প্রডিউসার, মিউজিক ডিরেক্টর, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টের পাশাপাশি তিনি একজন বিখ্যাত তবলাবাদক। মিউজিক্যাল পরিবারে জন্মানোর সুবাদে ছোট থেকেই পেয়েছিলেন সঙ্গীতের পরিবেশ, তাই পরবর্তীতে মিউজিককেই বেছে নিয়েছিলেন ক্যারিয়ার হিসেবে। তিনি মিউজিকে ডক্টরেট। তার 40 বছরের এই মিউজিক্যাল জার্নিতে তিনি মির্চি মিউজিক অ্যাওয়ার্ড, মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, আইকনিক অ্যাওয়ার্ড, বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড এবং ক্লেভ মিউজিক অ্যাওয়ার্ড প্রভৃতি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। বঙ্গপুরুষ 2024-এর মঞ্চে মিউজিক ইন মাই হার্ট ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি সঙ্গীত পরিচালক সুধীর দত্তকে। সুরের জাদুকর সুধীর দত্তকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিউজিক ইন মাই হার্ট বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2024 সম্মানে সম্মানিত করছি সুধীর দত্তকে। প্রথমে পাগড়ি পরিয়ে তাকে আমরা সম্মান জানাবো এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা খুব আনন্দের সঙ্গে তার হাতে তুলে দেব। সঙ্গে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। আমরা খুব সংক্ষেপে 2-4 কথা শুনে নেব। শুভ সন্ধ্যা। কথা কম কাজ বেশি। আমি সঙ্গীতের মাধ্যমে দুটো কলি গাইব, তার মধ্যে আশা করি সবকিছুই বোঝা হবে। আর আমি যাদের দেখে ছোট থেকে বড় হয়ে এসেছি তাদের সঙ্গে আর কি কথা বলব। আমি আমার একটা কম্পোজিশন হচ্ছে নতুন বেঙ্গলি সিনেমা আসতে চলেছে, তার একটা কলি আমি গাইছি আমার ইস্যু। যদি রাখিস তুই মাথা এই বুকে, রোদেলা বাড়ি শান্তি পারি। যদি রাখিস তুই পরশে ঠোঁটে, সময়টা মুঠোয় রাখতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেড ওয়াইনকে। বড়ে अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী বিভাগে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার রাজা খান এবং মিস পায়েল মুখার্জিকে। মিস্টার রাজা খান এবং মিস পায়েল মুখার্জিকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। চলে যাব মিস্টার রাজা খান, চেয়ারম্যান অফ অমর ভারত, অ্যান্ড মিস পায়েল মুখার্জি, রেনাউন্ড অ্যাক্ট্রেস। আমরা চলে যাব আমাদের পরবর্তী বিভাগে, গড ইন ব্ল্যাক কোট। আমরা সকলেই প্রায় ভগবানকে বিশ্বাস করি, কারণ আমরা নানা বিপদে আপদে তারই শরণাপন্ন হই। শাস্ত্রে বলে ভগবান কখনো কখনো আমাদের মাঝে আসে, কখনো ডাক্তার রূপে, কখনো শিক্ষক, আবার কখনো বাবা মা রূপে। আজ আমাদের মধ্যে এমন একজন এসে উপস্থিত হয়েছেন যিনি কিন্তু অনেক অসহায় মানুষের কাছে ভগবান। এতদিনে সাধারণ মানুষ জেনে গেছেন যে অসহায় মানুষগুলোর হয়ে মামলা লড়ার কেউ নেই, তাদের জন্য ইনি আছেন। 2018 সালে লিগ্যাল সার্ভিসেস অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল বা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারে ওই বছর সেরা লিগ্যাল এইড অ্যাডভোকেটের শিরোপা পান। ওই বছরই ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি বা জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারে সমগ্র পূর্ব ভারতের বেস্ট লিগ্যাল এইড অ্যাডভোকেটের শিরোপা পান। গত 22 বছর ধরে একটানা দূরদর্শনে আইনি সচেতনতামূলক অনুষ্ঠান সঞ্চালনা করে চলেছেন। অ্যাসিড আক্রান্ত মানুষদের জন্য নিখরচায় মামলা করে চলেছেন। যে মানুষগুলো বছরের পর বছর বিনা বিচারে জেলের ভেতরে, তাদের জেলের বাইরে বের করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আজকাল তিনি তার ওকালতি জীবনের অভিজ্ঞতা নিয়ে কলমও ধরেছেন। তার 9টা বই প্রকাশিত, সবকটাই ক্রাইম থ্রিলার ও কোর্ট রুম ড্রামা, আর সবকটি বই পাঠক সমাজে সমাদৃত।
লেখক হিসেবে পেয়েছেন এপার ওপার সাহিত্য সম্মান, কুমুদ সাহিত্য রত্ন। দীর্ঘদিন ধরেই আনন্দবাজার পত্রিকা, নবকল্লোল, সাপ্তাহিক বর্তমান প্রভৃতি পত্রিকায় দিয়ে চলেছেন সাধারণ মানুষের আইনি প্রশ্নের উত্তর। বঙ্গপুরুষ 2024-এর মঞ্চে গড ইন ব্ল্যাক কোট বিভাগে আমরা সম্মানিত করব জয়ন্ত নারায়ণ চ্যাটার্জিকে। Please welcome on stage the God in Black Coat, Honorable Mr. Jayanto Narayan Chatterjee. বঙ্গপুরুষ সম্মান 2024-এ আমরা তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। এই মুহূর্তে আমরা পাগড়ি পরিয়ে তাকে সম্মানিত করব এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি তার হাতে আমরা তুলে দেব। সত্যি এরকম একজন মানুষকে আমরা নির্দ্বিধায় বলতে পারি গড ইন ব্ল্যাক কোট। আমি সরাসরি চলে যাব তার কাছে। নমস্কার। পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু এই ক্যাটাগরিটা খুব এম্বারাসিং। কারণ গড ইন ব্ল্যাক কোট শুনলে কেমন গা ছমছম করে। দ্বিতীয় কথা, উকিলদের কেউ ডেকে এনে পুরস্কার দিচ্ছে, এটা খুব বেশি দেখা যায় না। আমি একটু মজা করে বলি যে আমার বিয়ের আগে আমি রোজ খবরের কাগজ দেখতাম, পাত্র চাই কলাম, লোকে ডাক্তার চায়, ইঞ্জিনিয়ার চায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চায়, প্রফেসর চায়, উকিল কেউ চায়নি। তো এবার আমি বলি যে যদি আপনারা মনে করেন যে আপনি একজন সফল মানুষের গল্প শুনবেন, তাহলে ভুল। আমি শুধু সফল নই, আমি দৌড়তে শুরু করা শেখা থেকে হোঁচট খেয়েছি, পড়ে গেছি, আবার উঠেছি, আবার উঠে দৌড়েছি। আপনারা দেখাচ্ছিলেন যে সত্যি সত্যি অনেক মানুষের পাশে দাঁড়াতে ভালো লেগেছে, এবং আমি মনে করেছি যারা যেখানে অন্যায় করেছে তারা যেন মনে করে যে জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আছে, সুযোগ পেলে সে কিন্তু তাদের ছাড়বে না। আমি আর একটা কথা বলে শেষ করব, যে যখন কোভিড হলো আমার বউ হাউমাউ করে কাঁদতো, কারণ সে বলেছিল যে সরকারি হাসপাতালে নিয়ে যেতে পারবো না, সরকারি হাসপাতালে তো রেফারেন্স লাগে, আমাদের রেফারেন্স নেই, আর বেসরকারি হাসপাতালে যাবার টাকা নেই। তো বোধহয় আমি সেই রকম একজন মানুষ বলে রেড ওয়াইন এন্টারটেইনমেন্টে যারা অ্যাডভাইজার তারা আমাকে পছন্দ করেছেন আপনাদের সামনে পুরস্কার দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এইভাবেই আপনি থাকুন সাধারণ মানুষের পাশে। অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের অ্যাডভাইসারি বোর্ডকে, কারণ তারা যেভাবে এই বাছাই পর্বটি করেছে প্রত্যেকটি বিভাগে, সেটা অতুলনীয়। আমরা চলে যাব আমাদের পরবর্তী বিভাগে। মিস্টার রাজা খান এবং মিস পায়েল মুখার্জি, আপনাদের বলবো আপনারা মঞ্চে একটু অপেক্ষা করবেন। আমাদের পরবর্তী বিভাগ হোপ ফর আ কমনার। কাজ তো নানা রকমের হয়, এবং আজকে আমরা বিভিন্ন কাজ সম্পর্কে এখানে আলোচনা করেছি, এবং আমরা প্রত্যেকেই যারা এখানে উপস্থিত আছি আমরা কোনো না কোনো কাজে নিযুক্ত আছি নিজের জীবন ধারণের জন্য। কিন্তু এই সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাজ নিজেদেরকে নিয়ে নয়, বরং তাদের দিবস রজনীর জাগরণ অন্যান্য অসহায় মানুষের জন্য। আমি কথা বলছি বোম্বা মুখার্জির। আমরা দেখে নেব তার একটি ছোট্ট এপি। বর্তমানে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং একজন অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার। প্রায় 2000 দিন ধরে দুর্গাপুর, শিয়ালদা, আসানসোল প্রভৃতি জায়গায় বিনামূল্যে অসহায় মানুষদের খাবার দান করে চলেছেন AIHR সংস্থা, তারই তত্ত্বাবধানে। এই ফুড ব্যাংক তার অত্যন্ত সফল কর্মসূচির মধ্যে একটি। মানুষ মানুষের জন্য এই ভাবনাকে সঙ্গী করে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান, তাদের পাশে দাঁড়াতে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। আন্তর্জাতিক সংগঠন ভালোবাসার মঞ্চ থেকে আলোকিত মানুষ সম্মান পান তিনি। সম্প্রতিকালে ব্রাজিলের একটি সংস্থা থেকে ডক্টরেট উপাধিও পান তিনি। বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে হোপ ফর আ কমনার বিভাগে আমরা সম্মানিত করব বোম্বা মুখার্জিকে। আসানসোল তথা বাংলা তথা ভারতের গর্ব, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান মাননীয় বোম্বা মুখোপাধ্যায়। সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশ, যার জন্য উড়ে আসে সম্মাননা, তিনি আজ আমাদের মঞ্চে। হোপ ফর আ কমনার বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2024 তার হাতে তুলে দিচ্ছি। আপনাদের সকলকে বলবো
একটু করতালি দিয়ে তাকে সম্মানিত করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে বুম্বাদার কাছে দু চার কথা শুনে নেব। ধন্যবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং আমার খুব প্রিয় একজন মানুষ অভিজিৎ গুপ্ত মহাশয় এবং এই বঙ্গপুরুষ সম্মান এই অ্যাওয়ার্ড সেরিমনি যে উপদেষ্টা মণ্ডলী যারা এই চয়ন করেছেন তাদেরকে একটা পুরস্কার আপনারা দেবেন, তাদেরকেও আমার প্রণাম। উপস্থিত যে সকল নক্ষত্র এবং যাদের দক্ষতা, যাদের প্রতিভা ঠিক সূর্যের মতো, তাদের মাঝখানে আমি জোনাকি পোকার আলোর চেয়েও আরো ক্ষুদ্র সেই মানুষটিকে রেড ওয়াইন আজকে মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে এবং এইসব নক্ষত্রদের মাঝখানে আমি দাঁড়াতে পারলাম, থাকতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সেই সকল আমাদের টিমের মেম্বারদিকে যাদের সাহায্যে আজকে আমরা বিগত 5 বছর অতিক্রম করেছি, অর্থাৎ আজকে টুডে 2038তম দিন আমরা রেগুলার ননস্টপ ফুড ব্যাংকের মাধ্যমে রাস্তায় ফুটপাতে বসবাসকারী আশ্রয়হীন যাদের মাথার উপরে কোনো ছাদ নেই তাদের জন্য আমরা একবেলার খাবারের ব্যবস্থা করে থাকি। এটা আমার একার দায়িত্ব নয়, আমাদের এন্টায়ার টিম, তার মধ্যে অভিজিৎদাও পড়ে, তার মধ্যে রাজবংশীদি পড়ে, তার মধ্যে আরও রাজীব যারা ইকবালদা যারা আছে প্রত্যেকেই পড়ে, রাজাদাও পড়ে। তো আমি কিন্তু এই আজকের এই পুরস্কারটি আমি আমাদের ফুড ব্যাংকে এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রত্যেকটি সদস্যকে উৎসর্গ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ বুম্বাদাকে। এইভাবেই আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারি তাহলে আমাদের সমাজটা হয়ে ওঠে আরো সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। পায়েল মুখার্জিকে বলবো আপনি একটু অপেক্ষা করবেন। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট লেখিকা ঝর্ণা ভট্টাচার্যকে, আমন্ত্রণ জানাবো ফিল্ম ডিরেক্টর অনিন্দ্য সরকারদাকে এবং ডান্সার ইন্দ্রাণী গাঙ্গুলিকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমাদের পরবর্তী বিভাগ ফিউচার টেলার। আজ এই মঞ্চে তো নানা রকম অভিনয় শিল্প, সমাজকর্মী, সঙ্গীত শিল্পী, এরকম নানা কিছু নিয়ে সঞ্চালনা আলোচনা হলো। কিন্তু পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেভাবে জীবনে স্ট্যান্ড করতে পারে না, এবং আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে আমরা জানি যাদের মধ্যে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও তারা কিন্তু হার্ডওয়ার্ক করার পরেও তারা কিন্তু সেভাবে দাঁড়াতে পারে না। আসলে আমাদের মধ্যে অনেকেই আমরা বিশ্বাস করি, আবার অনেকে বিশ্বাস করি না, কিন্তু ভাগ্য বলে তো একটা জিনিস আছে। আজ আমাদের মধ্যে পেয়েছি ফেমাস অ্যাস্ট্রোলজার অরিত্র ভট্টাচার্য, যিনি জ্যোতিষ ভারতী, শাস্ত্রী আচার্য, জ্যোতিষ পরিসর, জ্যোতিষ বাচস্পতি উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি তার জ্যোতিষ চর্চা শুরু করেন তার বাবার হাত ধরে। পরবর্তীকালে বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বের সাহচর্যে এসে নিজের জ্ঞানের পরিসর বাড়ান। বর্তমানে তিনি একজন ওয়েল নোন অ্যাস্ট্রোলজার। MBA কমপ্লিট করার পর তিনি তার অ্যাস্ট্রোলজির প্যাশনকে ফলো করেন। বর্তমানে অ্যাস্ট্রোলজির জন্য বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছেন। বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে ফিউচার টেলার বিভাগে আমরা সম্মানিত করব আচার্য অরিত্র ভট্টাচার্যকে। মেসোপটেমিয়া থেকে গ্রিক সভ্যতা, ইউরোপিয়ান থেকে ভারতীয় জ্যোতিষ চর্চা,
বরাহমিহির খনা থেকে কিরো অথবা আধুনিক কালের একতা কাপুর, অমিতাভ বচ্চন থেকে সৌরভ গাঙ্গুলি, জ্যোতিষ বিদ্যায় কিন্তু ভরসা রয়েছে প্রতি যুগে। আমাদের মধ্যে আমরা পেয়েছি প্রীতি জ্যোতিষ শাস্ত্রজ্ঞ, জ্যোতিষ ভারতী শাস্ত্রী আচার্য, জ্যোতিষ পরিসর, জ্যোতিষ বাচস্পতি শ্রী অরিত্র ভট্টাচার্যকে বঙ্গপুরুষ সম্মান 2024 সম্মানে আমরা তাকে সম্মানিত করছি। একটু করতালি হয়ে যাবে। আমরা অরিত্রদার থেকে খুব সংক্ষেপে দু চার কথা শোনাবো। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দা অ্যান্ড রেডিও এন্টারটেনমেন্ট। অ্যাকচুয়ালি এই যে সেগমেন্টটার জন্য আমাকে অভিজিৎদা অনেকদিন ধরে বলছিলেন যে একবার এসো, রাজবন্ধু দিকেও থ্যাংক ইউ। তো এনারা আমাকে অনেকবার বলেছেন যে এসো এসো। অ্যাকচুয়ালি কি হয়, এই সাবজেক্টটা নিয়ে আমি যখন শুরু করি আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে MBA করার পর একটা ব্যাংকিংয়ে জব করতাম, ভালো জায়গায় ছিলাম, অ্যারাউন্ড ওয়ার্ল্ড ঘুরতাম, তাহলে এই সব কিছু ছেড়ে কেন ওয়াই জ্যোতিষ? বিকজ আমি ছোট বয়স থেকে একটা জিনিস দেখে এসেছি, পড়ে এসেছি যে জিরো স্টার্ট করে কিন্তু ইন্ডিয়া, বাট রিক্লেম করে আনাদার ওয়ার্ল্ড। যে জিরো আমরা করেছি, পাই স্টার্ট করেছি ইন্ডিয়া, রিকল করছে অন্য কান্ট্রি। ইভেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পড়াশোনা করে আমি দেখেছি আমাদের জ্যোতিষের মধ্যে ম্যাথমেটিক্সটা ভেরি মাচ এমবেডেড অ্যাকচুয়ালি। সো ম্যাথমেটিক্স, আই লাভ ম্যাথমেটিক্স। ফর ম্যাথমেটিক্স অনলি আই স্টার্টেড মাই জ্যোতিষ। অ্যান্ড ওয়ান্স আপন এ টাইম ইন মেরিনা বিচ, চেন্নাই, আমি ওখানে MBA পড়ার সময় ঘুরছি জাস্ট নর্মাল ওয়েতে। একজন আমাকে ডেকে বলেছিলেন যে কন্নে নিঙ্গে আদার उन्नू में परिचिता मीन्स पायल में भी तमिल কিছু কিছু নেই, হ্যাঁ তেলেগু অ্যাকচুয়ালি। সো উনি আমাকে বলেছিলেন তোমার কিছু হবে না, তুমি অ্যাস্ট্রোলজিতেই হবে। তুমি বসে বসে মাসি বাজাচ্ছি। এখন ইনসিডেন্টটা মনে আছে, আর আজকে তাই হয়েছে। অল ওভার ওয়ার্ল্ড ঘুরছি অ্যাস্ট্রোলজি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই জায়গায় আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ অরিত্রদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পায়েল। তোমাদের বলবো একটু মঞ্চে অপেক্ষা করো, আমরা চলে যাব আমাদের পরবর্তী বিভাগে। আমাদের পরবর্তী বিভাগ পুটিং এক্সিস্টেন্স ইনটু ওয়ার্ডস, কলম আনি বিপ্লব। এই কথাটির অন্তরালে যিনি আছেন তিনি একাধারে সমাজসেবক, লেখক, চিত্রগ্রাহক, চিত্রশিল্পী ও মনোবিজ্ঞানী। তার ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। আমি কথা বলছি ডক্টর নীল সেনগুপ্তের। আমরা দেখে নেব তার একটি এপি। সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলরের পাশাপাশি তিনি একজন পেইন্টার এবং ফটোগ্রাফার। স্ট্রিট চিলড্রেন ও রাস্তার পশু পাখিদের নিয়ে নীরবে সামাজিক কাজেও নিজেকে নিযুক্ত করেছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডো বাংলাদেশ বঙ্গভূমি মৈত্রী সম্মান, বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় প্রতিষ্ঠা পুরস্কার, ভারত গৌরব সম্মান, বঙ্গ গৌরব সম্মান, নেতাজি সুভাষ চন্দ্র বোস গ্লোবাল আইকন লিডার অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড প্রমুখ। ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসতেন। তার প্রকাশিত লেখাগুলির মধ্যে অন্যতম অপরাজিতা একমুঠো শিউলি, যার দ্বিতীয় এডিশন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয় বঙ্গবন্ধু পাবলিশিং হাউস থেকে। বঙ্গপুরুষ 2024-এ পুটিং এক্সিস্টেন্স ইনটু ওয়ার্ডস ক্যাটাগরিতে আমরা সম্মানিত করছি ডক্টর নীল সেনগুপ্তকে। এই যুগের এক উজ্জ্বল তারকা যার কলম ঝরায় গল্প, ডক্টর নীল সেনগুপ্তকে এই মুহূর্তে আমরা বঙ্গপুরুষ সম্মান 2024-এ সম্মানিত করতে চলেছি। পুটিং এক্সিস্টেন্স ইনটু ওয়ার্ডস বিভাগে আমরা সম্মানিত করছি ডক্টর নীল সেনগুপ্তকে। এই মুহূর্তে পাগড়ি পরিয়ে তাকে সম্মানিত করছি এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024-এর অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি তার হাতে। সাথে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। সরাসরি চলে যাব নীলদার কাছে।
বেশি কিছু বলবো না, ওই 21 জন অ্যাওয়ার্ডি, তার মধ্যে 20 জন যারা আছে তাদের মধ্যে যে আমি স্থান পেয়েছি, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর পরিপূর্ণ পরিকল্পনা একমাত্র অভিজিৎ দা অ্যান্ড অভিজিৎ টিম অ্যান্ড রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষে সম্ভব। এখন তো হরিমুখীর মতো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, বাট এরকম কমপ্লিট পরিকল্পনা ভাবে অ্যাওয়ার্ড একটা অর্গানাইজ করার জন্য, অ্যাওয়ার্ড প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সত্যি বুকে দম লাগে। আর থেকে আর বেশি কিছু বলবো না, একটা কাজ আছে করার, সেটা আমি একটু অভিজিৎটাকে একটুখানি ডাকবো স্টেজে। আর অনিন্দদা প্লিজ। অভিজিৎ দা, অনিন্দ দাকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। একটা ছোট পেইন্টিং, অসাধারণ একটি পেইন্টিং নীলদা তুলে দিচ্ছেন অনিন্দ দা এবং অভিজিৎ দার হাতে। এভাবেই আপনি এগিয়ে চলুন আপনার আদর্শের পথে, এবং আমরা এগিয়ে চলছি আমাদের পরবর্তী বিভাগে, বিভাগ আনসাং হিরো। তখন ওর বয়স বছর 4। নীল পুজোর আনন্দ উপভোগ করতে মা বাবার সঙ্গে মামা বাড়ি যাচ্ছিল। পশ্চিমবঙ্গের মফস্বল শহর, ট্রেন ধরার জন্য ছোট্ট শিশুটি বাবা মার হাত ধরে তাড়াহুড়ো করে রেল ক্রসিং পেরোচ্ছিল। আর সেই সময়ই ঘটে যায় সেই বিভীষিকাময় ঘটনা। প্রাণে বেঁচে গেলেও শিশুটির বাঁ পাটি আর রক্ষা পায়নি। আমি কথা বলছি দ্য আনসাং হিরো প্রবীর সরকারের। চলুন আগে তার এপিটা দেখে। 4 বছর বয়সে একটি ট্রেন অ্যাক্সিডেন্টে একটি পা বাদ পড়ে। এই দুর্ঘটনা তার মনোবল ভাঙতে পারেনি, বরং তার জেদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। তাই তো আজ তিনি ভারতবর্ষের একজন বিখ্যাত ক্রীড়াবিদ। 2002 ও 2006 সালে প্যারা এশিয়ান গেমসে সিলভার মেডেল এনে দিয়েছেন বাংলা তথা ভারতবর্ষকে। তার ঝুলিতে রয়েছে 12টি জাতীয় পদক ও 4টি আন্তর্জাতিক পদক। সাউথ কোরিয়া ভূষণ এশিয়ান গেমসে লং জাম্পে দ্বিতীয় স্থানাধিকারী। প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর হাত থেকে তিনি প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড 2003-এ সম্মানিত হন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলা গৌরব অ্যাওয়ার্ড 2017 সম্মানে সম্মানিত হন। ইনি একজন বাংলার লড়াকু ব্যক্তিত্ব। 2024 সালে 4th WBRA প্রেসিডেন্টের আন্ডারে কাপ এয়ার ওয়েপন শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয় করেন। বঙ্গপুরুষ 2024-এর মঞ্চে আনসাং হিরো বিভাগে আমরা সম্মানিত করতে চলেছি প্যারা অ্যাথলেট প্রবীর সরকারকে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, একাগ্রতা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে এগিয়ে চলুক প্রবীর। দেশের মুখ উজ্জ্বল করুক এই সাহসী যুবক। আমরা বঙ্গপুরুষ সম্মান 2024-এর মঞ্চে তাকে সম্মানিত করছি দ্য আনসাং হিরো বিভাগে। একটা জোরে করতালি হয়ে যাক প্রবীরের জন্য। আমরা এই মুহূর্তে বঙ্গপুরুষ সম্মান 2024 সম্মাননাটি তুলে দিচ্ছি তার হাতে। গভর্নমেন্টের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠান করা। আমরা সরাসরি চলে যাব প্রবীরের কাছে, শুনে নেব সংক্ষেপে 2-4 কথা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, এখানে যারা উপস্থিত আছেন এবং বহু গুণী ব্যক্তিরা ছিলেন যাদের আইকন ভেবে জীবনের লক্ষ্যে আগাতে হয়, সেভাবে আমি আগিয়েছি। এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ গুপ্তা মহাশয়কে, দাদাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সম্মান জানানোর জন্য এবং বঙ্গপুরুষ হিসাবে সম্মান পাওয়ার জন্য। তো আপনারা শুনলেন যে আমি 4 বছর বয়স থেকেই আমার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি মনে করি যে জীবনের ইচ্ছা শক্তিটাই সব থেকে বড়। ডেডিকেশন, অ্যাম্বিশন থাকলে এবং অনেস্টির সঙ্গে যদি আমরা কোনো জিনিসকে ভালোবাসি তো সেটা নিয়ে আগিয়ে যেতে পারি। কারণ রেড ওয়াইন এন্টারটেনমেন্টও অনেক ভালো ভালো কাজ করছে এবং
সবাইকে সম্মান জানাচ্ছি, কারণ এই সম্মান শুধু আমার জন্য নয়, যারা আমাদের মতন স্পেশাল লেভেলরা আছেন এবং যারা জীবনের লড়াই সংগ্রাম করছেন তাদের কাছেও একটা মেসেজ যে এরকম রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আছে যারা আমাদের সম্মান জানাতে পারে। তো হোপফুলি সবাই জীবনের লক্ষ্য নিয়ে এবং আরও যারা চেষ্টা করছে আমাদের মতো প্যারাঅ্যাথলিটসরা তাদেরকেও আমি অভিনন্দন জানাবো যে আমরা যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে আরও মেডেলে নিয়ে যেতে পারি। এবং আমি আমার ইভেন্ট চেঞ্জ করেছি, আমি রাইফেল শুটিং করছি এখন, তো হোপফুলি সেখানেও আমি সাকসেস পেতে শুরু করেছি, কারণ আমার এসসিএসসি কাপ হয়ে গেছে এবং স্টেট মিট হয়ে গেছে, সামনে মিট আছে আরও। তো সেটা থেকেও আমি যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে আরও মেডেলে নিতে পারি এবং ভারতবর্ষকে আরও গর্বিত করতে পারি, সেই আশীর্বাদ এবং ভালোবাসা আপনাদের কাছ থেকে চেয়ে নেব। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা করবো জয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। হেমর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে করি প্রণাম, সকল গণ দেবতাকে আমার প্রণাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।